আজকে যা গরম, মানে রান্নাঘরে থাকা যাচ্ছে না, যার জন্য সবজি টবজি সব বড় ঘরে নিয়ে আসে ফ্যানের তলায় সব রেডি করে নিচ্ছি, তারপর রান্নাঘরে যাব রান্না করতে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। কেমন আছো তোমরা সবাই? আশা করি সকলে খুব ভালো আছো। আমিও ভালো আছি, কিন্তু এত গরমে একটু অস্বস্তি ভাব তো হয়ই। তো যাই হোক, আজকে খুব সহজ পদ্ধতিতে আমি রান্নাটা সেরে নেব, কারণ এত গরমে রান্নাঘরে থাকা যাচ্ছে না। যতটুকু সবজি কাটাকাটি সব আমি ঘরে বসে ফ্যানের তলায় করে নিয়েছি, এইবার শুধু রান্নাটা আমি রান্নাঘরে করব। তো আজকে প্রথমে আমি বানাচ্ছি কুমড়োর ডগা দিয়ে শুটকি মাছ। তো আমরা তো সচরাচর মুগ ডাল দিয়ে বা মুসুর ডাল দিয়ে কুমড়োর ডগা বা কুমড়োর ডগা চচ্চড়ি খাই বাড়িতে, কিন্তু আজকে আমি যেভাবে রান্না করব এভাবে আমার বাড়িতে আমি কোনোদিনও খাইনি, কোনোদিনও রান্না হয়নি। কিন্তু আমি কিছুদিন আগে একটা বাড়িতে ঘুরতে গেছিলাম, মানে ইনভাইট ছিল, তো সেই বাড়িতে যাওয়ার পর এইভাবে আমাকে কুমড়োর ডগা আর শুটকি মাছ রান্না করে খাওয়ানো হয়েছিল। তো আমি আজকে বাড়িতে সেটাই ট্রাই করছি। জানি না কতটা ভালো হবে বা সেই রকম স্বাদটা আসবে কি না। খুব ভালো লেগেছিল খেতে, কিন্তু আজকে আমি নিজে বানাবো। তো তোমরাও দেখো, তোমরাও এইভাবে একবার ট্রাই করে দেখতে পারো, কেমন লাগে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানিও কিন্তু। তো ভিডিওটা স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটা দেখো, আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদম ভুলো না। তো প্রথমে আমি এখানে শুটকি মাছ গরম জলে সিদ্ধ করে নিয়েছি, তারপর ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে এটা তেলে ভেজে নিলাম। এরপর কড়াইয়ে সর্ষের তেল দিয়ে গরম করে নিলাম। ফোড়নে দিয়ে দিচ্ছি কালো জিরা আর পেঁয়াজ কুচি, স্বাদ মতো নুন আর হলুদ দিয়ে পেঁয়াজটা হালকা ভাজা ভাজা করে নিচ্ছি। পেঁয়াজটা একটু ভাজা হয়ে গেলে এর মধ্যে একটা গোটা বড় টমেটো কুচি দিয়ে দিলাম, আর দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। আমি আগে থেকেই শিলপাটাতে অল্প পরিমাণ আদা, রসুন আর লঙ্কা বেটে নিয়েছিলাম, সেটা দিয়ে এখানে মশলাটা ভালো করে কষিয়ে নেব। মশলাটা খুব ভালো মতো কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেল ছেড়ে এসেছে। এবার ভেজে রাখা শুটকি মাছগুলো এর মধ্যে দিয়ে দিলাম। এরপর দিয়ে দিচ্ছি কেটে রাখা কুমড়োর ডগাগুলো। মশলা কষানোর সময় আমি মশলার পরিমাণেই লবণটা দিয়েছিলাম। এবার শাকটা দেওয়ার পর আরেকটু পরিমাণ লবণ আমি এখানে অ্যাড করে দিচ্ছি। এবার মিডিয়াম ফ্লেমে খুব ভালোভাবে ডগাটা সিদ্ধ করে নিয়েছি। তো একটু ভাজা ভাজা করে এবার নামিয়ে নেব। তো রেসিপিটা কেমন লাগলো তোমরা অবশ্যই ট্রাই করে দেখো, আর আমাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিও। তা আজকে তোমাদের সাথে এই রেসিপিটাই শেয়ার করলাম। তো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি, দেখা হবে অন্য একটা ব্লগ নিয়ে। তোমরা সবাই খুব ভালো থাকো, সুস্থ থাকো, এটাই সবসময় প্রে করি। যদি তোমাদের আমার ভিডিওগুলি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে দিও, যাতে নতুন নতুন ভিডিওর নোটিফিকেশনগুলো তোমরা পেয়ে যাও। আজকের মতো টাটা, বাই বাই।